তোকে কেমন মনে হচ্ছে বলতো? সেই গ্রাম থেকে সব নিয়ে এ করে আসছিস, এখানে শহরে কাজ করতে আসছিস সিমেন্ট বালির। না না কাজ করছি যে চা খাবো 10টা বেজে গেছে, অ্যালার্ম বাজছে না, ওট 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 ডেকে ডেকে দেখছিস মশারি উঁচু করে দেখছিস, তুই নেই ওর মধ্যে। কি জানি ভয় পেয়ে গেছি আমি। আসল যেটা আরো আনতে গেছিলাম সেটা হচ্ছে ফাঙ্গিসাইড বলে, দোপাটির বীজ। ধরো কোনো গোলাপ গাছ কিনে নিয়ে আসলে, ছোট গোলাপ গাছ, সেই ফুলটাকে কেটে ফেলে দেবে। ড্রেস দিয়েছে দেখেছো আজকে? হ্যাঁ, পোলিওর ডিউটিতে যাচ্ছ, পোলিও খাবে তুমিও। তুমি নাক দাও না, দাও ঢুকবে। এইটা দাও, ভালো করে টানো, ওটা ভালো করে টানো। বউ নিয়ে পালায়, বিয়ে করে করে মশারি টাঙিয়ে নেই হাওয়া পাত্তা। কোথায় না হাটে গেছি। কি বানিয়েছো? বেলের পেনা। হ্যাঁ, বেলের পানা। সবাই হাসবে তো আমার কথা শুনে, সেটা বল। দেখ পেনা দেখাও তোমার। পেনা নয়। হ্যালো, ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে গেছিলাম গালিব স্ট্রিট। হ্যাঁ, কিনেছি তো অনেক কিছুই, সবটা তোমাদের বলবো, গল্প করব। চলো ব্লগটা শুরু করা যাক। উত্তেজনা ভরা দিন, সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুনালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ, লগিং এর ফাইল। আমি গালিব স্ট্রিটে প্রায়ই আসি, আর আসলেই তোমাদের সামনে ভিডিও তুলে ধরি। অনেক ভিডিও আছে আমার চ্যানেলে গালিব স্ট্রিটে, সেই জন্য আজকে ডিটেলস কোনো ভিডিও করলাম না। আমরা এসে সিব্রাম, প্যারট আর হেকলি মাছ কিনলাম, আমি গাছ কিনলাম, তার সাথে খাওয়া দাওয়া তো আছেই। বাদ বাকি কথা বাড়ি গিয়ে হবে। দাদার এই অ্যাকোরিয়ামটা কিনে নিয়ে এসেছিলাম, টেবিল ঠিকঠাক করেছিলাম, সবটাই তোমাদের অল্প অল্প করে দেখিয়েছিলাম। আমি অনেক দিন বাদে আবার অ্যাকোরিয়ামটা দেখলাম, কি সুন্দর লাগছে। আর দেখতেই পাচ্ছ মাছগুলো সব ভাসানো হয়ে গেছে। এরমভাবেই কিন্তু অ্যাকোরিয়ামে মাছ ছাড়া উচিত। ও মা, কি হয়েছে? না না, তুমি আমাকে ফোন করে যেটা বললে ওটা বলো এক্ষুনি। তুই বাবাকে বলে গেছিলিস যে আরে বাবা তো তার আগেই আমার মতন কাজ করছি যে চা খাবো 10টা বেজে গেছে, অ্যালার্ম বাজছে না, ওট 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 ডেকে ডেকে দেখছিস মশারি উঁচু করে দেখছিস, তুই নেই ওর মধ্যে। নাটক দাঁত বের করছো তুমি। আমি চা না খেয়ে বসে, তুমি আমাকে ফোন করে বলছো যে তুই কি বাড়িতে আছিস? আমি কি জানি ভয় পেয়ে গেছি আমি। তো দাঁড়াও, একটা জিনিস দেখো, আমি এরকম ঘিরে শুই, যেহেতু ঠান্ডা লেগেছিল কালকে ঘিরে শুয়েছিলাম। মা না না, আমি দেখিয়েছি এই আমি সব কাজ করছি, 10 হয়ে গেল, কিরে উঠবি না সারা দিচ্ছে না, মানে তুলে দেখি তুই নেই। তুই যে যাবি হাটে আমি বলে গেছিস যে মা আমি যাচ্ছি, কালকেই তো বলেছি যাবো। তোকে কেমন মনে হচ্ছে বলতো? সেই গ্রাম থেকে সব নিয়ে এ করে আসছিস, এখানে শহরে কাজ করতে আসছিস সিমেন্ট বালির। তো দেখো, গোলাপ গাছ কিনে নিয়ে এসেছি। গোলাপের গন্ধগুলো তো তুমি পাবে না, মানে তোমরা পাবে না, তুমি পাবে না। মাকে আমি গন্ধটা শোকাবো। কি আমি কাগজের ফাঁক থেকে দেখতে পাচ্ছি আমার প্রিয় কালার চলে এসেছে, একদম আমার প্রিয় কালার। সেন্ট থাকুক না থাকুক, আমার কালারটা চলে এসেছে, ব্যাস। শুনে তোমার মুগ্ধ হয়ে যাবে সেন্টে, এত সেন্ট। তো এদিকে আবার গরম জল বসিয়েছে সকাল সকাল, আজকে রোববার, তাও গরম জল বসিয়েছো, কি ব্যাপার মা? এদিকে বলে দাও। তুই হাটে গেছিস আমি জানি না, আর আমি পোলিওতে যাব তুই জানিস না। তুমি পোলিওতে যাবে? পোলিও ডিউটি আছে আজকে, তুই জানিস না। সেইটা বলো, তুমি পোলিওতে যাবে? তো মার রোববারেও আজকে ডিউটি যাবে। মার মনে ভীষণ দুঃখ। রবিবারটা বাড়ি থেকে কত কাজ থাকে, তাও ডিউটি। তুমি কি মাছ ভাজছো এখন? কেন তেলাপিয়া না, কি করছো একটু দেখি। আরে তোমাকেই তো দেখাবো, তোমাকে না দেখালে হয়? ওরে বাবারে, ওরে বাবারে, আমি ধোঁয়া উঠছে তো মাছের, পুড়ে ঝুরিয়ে ফেললে নাকি? কেন পোড়াবো? চলো গোলাপের গন্ধটা শুনবে, চলো। না এখন সময় নেই। আমি ঠিক আছে, চাটা করো। চা করবে তো? চা খাবো এখন। তুই করবি, আমি চা করে সময় নেই। এতটা ঘুরে আসলাম মা, আমার এনার্জি লস। কি মানুষ বউ নিয়ে পালায়, বিয়ে করে মশারি টাঙিয়ে নেই হাওয়া পাত্তা। কোথায় না হাটে গেছি। মার অনেক দুঃখ, মা সকাল থেকে চা খেতে পারিনি আমার জন্য। তো মা এখন চা করে নিয়ে এসছে, আমি আর মা চাটা খাই। দুঃখ কমেছে? দুঃখ আমি রাগ হচ্ছে এখন আমার তোর উপরে। এটা একটা খারাপ ব্যাপার। এটা আমি মশারি টাঙানো ছেলে নেই,
যদিও তুই ছোট বাচ্চা নয় বলবি, কিন্তু মায়েদের এরকমই মনে হয়। ঠিক আছে, ঠিক আছে, তুমি চাটা খাও ছোট আর গেল। বকো না, ঠিক আছে। হ্যাঁ, এই যে লিকার চা আবার ক্রিম কেক আর উড়িষ্যা কটা নিয়ে খাচ্ছো গো? কত না আছো? মা একটা কি জিনিস দেখাতে চাই, কি বলো? বড়ি বানিয়েছি, বড়ি। হাসবে তো। দেখো বড়ি বানিয়েছে, দেখো বাতাসা, সাদা বাতাসা হয়। থালায় তেল দিয়ে দিয়েছি তো, ন্যাকড়া বা খবরের কাগজে দিলে টোপা টোপায় উঁচু উঁচুই ছিল। থালাটা গরম হচ্ছে, টেনে নিচ্ছে, এরকম বাতাসা হয়ে যাচ্ছে। আর ড্রেস চেঞ্জ করে দিয়েছি, এবার ঘুম হয়েছে কম, রাত্রিবেলা অনেক রাত্রে শুয়েছি, উঠেছি তাড়াতাড়ি, তো ঘুম ঘুম পাচ্ছে। যাই হোক, চোখটা ছোট ছোট হয়ে আছে, তো কিছু মনে করো না তার জন্য। কোন দিন তুই তাড়াতাড়ি শুস? 2:30-3টের সময় তো শুতে যাস। গোলাপ গাছটা তো দেখতে পাচ্ছই তোমরা, দুখানা গোলাপ আমি খুলছি, কিন্তু যেটা আসল, যেটা আরো আনতে গেছিলাম, সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে ফাঙ্গিসাইড বলে। ঠিক আছে, ধরো তুমি কোনো ওই ডাল কাটলে, ওই ডালের মধ্যে আকাশি আকাশি কালারের হয়, একটু লাগিয়ে দিতে হয় যাতে ওই ডালটা না পচে যায়। দেখবে অনেক সময় ডাল কাটলে অনেকটা ডাল পচে যায়, শুকিয়ে যায়, তো শোকাবে না এগুলোতে। আর এটা জল করে স্প্রে করলেও গাছের পাতা যে অনেক সময় হলুদ হয়ে যায়, গাছের পাতা শুকিয়ে যায়, সেগুলো হবে না। এটা ভীষণ ভালো জিনিস। জবা গাছে দেওয়া যাবে? সব গাছে, সব গাছে। জবা গাছে সাদা সাদা পোকাগুলো ধরছে, একটু ভালো জিনিস তো, সেই জন্য সব গাছে এরকম দিলে হবে না। দোপাটির বীজ তো চারা পাওয়া যাচ্ছিল, এইটু গাছ, এক বান্ডিল 5টা 6টা আছে, 30 টাকা বলছিল, 5 টাকা করে পিস। 50টা মতন গাছ হবে বললো, 50টা হলে 20টা যদি গাছ দাঁড়ায়, অনেক 10 টাকায়। ঠিক আছে, আর এইটু চারা বেশি দিন হতে সময় লাগবে না, গরমের সময় ফুল তো। তাহলে এক্ষুনি আজকেই দিয়ে দিবি চারা। দিয়ে দেবো, এবার দেখবো যেটা ভিজিয়ে রাখতে হয় কিনা। তো এই একটা ফুল, তো একটা জিনিস ভালো, এই ফুল দুটোকে আমি কেটে দেবো, মায়ের গোলাপ জলের কাজে হয়ে যাবে। অন্য সময় বলে, আমি এটাও জেনেছি, ধরো কোনো গোলাপ গাছ কিনে নিয়ে আসলে, ছোট গোলাপ গাছ, সেই ফুলটাকে কেটে ফেলে দেবে, তাহলে গাছটা তাড়াতাড়ি বাড়বে, গাছের গ্রোথটা ভালো হবে। এটা আমি কিছুদিন আগেই জেনেছি, সেই জন্য তোমাদের বললাম, এর আগে আমি বলিনি ওই জন্য। মানে ফুল সব টেনে নেয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেখো এই গাছটা, আমার প্রিয় কালার, এতদিনে খুশি হলাম। আমি মাকে বলছি মানে শুকতে, দাঁড়াও এটা খুলি। এই ফুলটা এত সুন্দর বাই কালার, পুরো পিঙ্ক না পাচ্ছি না, আর পুরো পিঙ্ক পেলেও বিশাল বড় বড় ফুল, অনেক দাম নেই, একটা গাছ 400 টাকা বলছে, আর 4টে গাছ হয়ে যাবে। ওই জন্য একটু ছোট ফুল হলে। এগুলো কত করে নিল? 100 টাকা, 120 টাকা, 150 টাকা দাম। তো এই গাছটা আমি মানে একদম প্রপার গাছ পেয়েছি। ফুলটা তো দেখো, ফুলটা তো ভালো আছেই, কুড়িও আছে, দেখো ফুল এত, আর একটা ডাল, সব ডাল বেরোচ্ছে, প্রচুর ডাল বেরোচ্ছে, গাছটা পুরনো গাছ, এরকম দেখে নিতে হয় গাছ। আর এটা হচ্ছে এই যে, রাখ রাখ, আমি একটু গন্ধটা শুকি, সেন্ট সেন্ট, উফ, আমি একটু গন্ধটা শুকি, রাখ। মা এবার সেন্টটা শুনবে, ওই মার ড্রেসটা দেখো, মনে হচ্ছে মাথায় দি, বিয়ে বাড়ি আসলে এরকম দেবো। কাটতে দিবি এখন? বিয়ে বাড়ি হলে দুটো কেটে দিতে, আজকে দিতাম, ভালো হতো। এরকম আমি বলেছিলাম বিয়ে বাড়িতে কালার আনতে, আমাকে দিতে। সুন্দর না? আমি তো এই প্রিয় আমার এই কালার, আর সময় নেই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, ওখানে বসো বসো বসো। ছবি কি বলতে চাইছো? বাবা, শাক নিয়ে যাবো, কালকে ডাল কেটেছিলাম, একটা ডাল শুকিয়ে পড়েছিল, কেটে ফেলেছিলাম, খেয়াল নেই, নেতি আছে ওই জন্য দুটো ডগা কেটে নিলাম, সবাইকে ভাগ করে দিয়ে দেবো। এই যে বেল, ঠিক আছে, চান করে বেল পেয়েছি, শিবের দর্শন। ঠিক আছে, দিয়ে দাও ওখানে ঠাকুরকে নাকি। ও ড্রেস দিয়েছে, দেখেছো আজকে? হ্যাঁ, পোলিওর ডিউটিতে যাচ্ছ, পোলিও খাবে তুমিও। আমি খেয়েছিলাম তো পোলিও একবার, এ বাবা, এসব করবে না। অনেক বছর আগে। হ্যাঁ ঠিক আছে, যাও, টাটা। মা চইলা আইসে স্কুল থেকে, এখন হবে বেগুন পোড়া। অনেকদিন আগে বেগুন পোড়া খেয়েছিলাম, উনুনে বেগুন পোড়া খেয়েছিলাম, তো আজকে আবার বেগুন পোড়া খাবো। আজকে খাবো না, কালকে রাতে খাবি রুটি দিয়ে, রাতে খাবি রুটি দিয়ে বাবা। চলো চলো দেখি, যেহেতু কাঠে ভাতটা করেছে, আংড়া আছে মানে কাঠের, ওইটা দিয়ে দেবো। দাঁড়াও, ঠিক আছে, দাও। জলটা উপর বসে দাও। হ্যাঁ হ্যাঁ, জল বসিয়ে দাও। তো দেখো কি হলো, পায়ে কি ফুটলো, কি হয়েছে? এর থেকে বেশি পোড়ালে চিমড়ে হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেল, পুরো পোড়া তুলে রাখলাম। এই সাবাস। ওদিকে ঘোরাও, দিকে ঘোরাও ডাঁটিটা দিয়ে। গন্ধটা পেয়েছে। বাবা চলে এসছে। প্রথম কথা, তুমি জানো না যে আমি হাটে গেছিলাম? হ্যাঁ জানি তো। মা নাকি আমাকে মানে ডাকছে, ভেতরে তো ঘিরে দিয়েছি পুরোটা, বুঝতে পারিনি, আমাকে ডাকছে ওখান থেকে 10টার সময়। তোকে ডাকলো? হ্যাঁ, মা না জানি না তো ওইরকম ঘুরে। তো দেখো, যাই হোক, এই দেখো তোমার জন্য দোপাটি চারা এনেছি, তোমার জন্য, মানে তুমি বলেছিলে যে দোপাটি চারা, এটা নাকি দানা 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 দানা, তা 4-5 রকমের এনেছি, বুঝেছো? আর অনেক গাছে সেই হলুদ হলুদ পাতা হয়ে যায়, অনেক কিছু হয়ে যায় না, ওর জন্য এই যে এইটা।
আকাশি আকাশি কালারের পাউডার হয়। ধরো কোনো গাছের ডাল কাটা হলো, ওর মধ্যে ও মাথায় দিয়ে দিতে হয়, তাহলে পচে যাবে না, অনেকটা শুকিয়ে যায় না। গোলাপ দুটো কেমন বলো? গোলাপ তো ভালো কিন্তু শুকনো শুকনো হয়ে এইবার 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 নাকটা দাও, এই গোলাপের নাকটা দাও একবার। আমার নাকে ঢুকবে না বাবা। তুমি নাক দাও না, দাও না, দেখো না পুরো একবার। সর্দিতে ভর্তি। দাও ঢুকবে। চাই দিয়ে দেখো না। তুমি একবার এইটা আগে, হ্যাঁ আগে এটা দাও, হ্যাঁ এবার এইটা দাও, ভালো করে টানো, ওটা ভালো করে টানো। হ্যাঁ ঢুকেছে, হ্যাঁ। সেন্ট মেরে দিয়েছে বলো ফুলে। হ্যাঁ, মার কথা শোনো। কেমন গোলাপি? ওই ওই যে ছোটটার গন্ধটা কেমন? ভালো গো। হ্যাঁ মারাত্মক গন্ধ। ভালো মানে ও যা তাই গন্ধ পাচ্ছে, তার মানে ভালো গন্ধ। বিভৎস গন্ধ, বিভৎস গন্ধ। তোমারই অপেক্ষায়, বলো কি বানিয়েছো? বেলের পেনা, হ্যাঁ বেলের পানা। মানে সত্যি বাবা, তোমাকে যে কোনো কথা বলা মানেই সবাই হাসবে তো আমার কথা শুনে, সেটা বল। দেখাও পেনাটা, দেখাও পেনা, দেখাও তোমার। পেনা নয়, তুমি বললে তার সাথে তো পেনা দেখাও, বেল পেনা। পানা। তো এই দেখো, ও বাবা, পাতলা পাতলা কেন? কত জল মিশিয়েছো, দুধে জল মেশানোর মতো। তো ছোট একটা বেল, পাতলা পুরো। পাতলাই খেতে হয়, বেশি ঘন খায় না। চলো বেলের পেনা খাচ্ছি, পেনা। আরো বড় বেল দরকার ছিল, হ্যাঁ ছোট বেল হয়ে গেছে। আর বেলটা মানে পেকে গেছে, আমি বললাম মাকে যে বেলটা একটুখানি মনে হয় পাকতো, বলছে না না পেকে গেছে বলেই তো পড়েছে না, একটুখানি মানে মিষ্টিটা অতটা নেই, বিশাল মিষ্টি নেই। হেভি মিষ্টি হয়। হ্যাঁ